প্রীতিস মেকওভার অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা হলো আমার চ্যানেলে প্রথম ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করব, তার সাথে আমার পরিচয় দেবো, আর আমি এই চ্যানেলে কীরকম কী ভিডিও আপলোড করব বা কী ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বলি, আমার নাম হচ্ছে প্রীতি আর আমার ডাকনাম কিন্তু দিশা। এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল ছিল, তো আমার কিছু ভুলের কারণে সেই চ্যানেলটা আমি হারিয়ে ফেলি। সেখানে কিন্তু আমার অনেক বন্ধু ছিল। যদি আমার পুরনো বন্ধুরা কেউ আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো, তারা তো জানবে যে আমার একটা চ্যানেল ছিল। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আবার নতুন চ্যানেলে আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা ওই চ্যানেলে যেভাবে আমাকে সাপোর্ট করে গেছো, তোমরা এই চ্যানেলেও আমাকে সাপোর্ট করে যেও। আর তোমরা যে যে ভিডিওগুলো এই চ্যানেলে আমার দেখতে চাইতে, মানে শপিং ব্লগ, তো সেগুলোও কিন্তু এরপর থেকে এই চ্যানেলে আমি শেয়ার করব। শপিং ব্লগ তো শেয়ার করব, তার সাথে সাথে আমার কাজ, তোমাদের তো বলাই হয়নি, আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। সেহেতু আমার চ্যানেলের নাম আছে প্রীতিস মেকওভার অ্যান্ড লাইফস্টাইল। তো আমি কিন্তু এরপর থেকে আমার এই চ্যানেলে, মানে আমার এই নতুন চ্যানেলে, আমি আমার ডেলি লাইফস্টাইলের সাথে সাথে আমার মেকআপের যা যা কাজ বা আমি কীরকম মেকআপ করি বা আমার যে মেকআপের কাজগুলো হবে সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব এই চ্যানেলে। আর আমার যে পুরনো চ্যানেল ছিল সেখানে কিন্তু আমার পুরনো বন্ধুরা আমার শপিং ব্লগগুলো দেখতে খুবই ভালোবাসতো। সেহেতু আমি কিন্তু, যেহেতু এখানে আমি আমার লাইফস্টাইলটাও শেয়ার করব, সেহেতু আমি কিন্তু আমার যা যা শপিং বা যা যা করব শপিং ব্লগ, সেগুলোও কিন্তু তোমাদের সাথে আমি এই চ্যানেলে শেয়ার করব। আরও একটা কথা বলে দিই, আমার বাড়ি কিন্তু বর্ধমান। সেহেতু বর্ধমানের আশেপাশে যা যা আছে সমস্ত কিছুই তোমাদের সাথে আমি কিন্তু আবার নতুন করে শেয়ার করব। এছাড়াও তো বর্ধমানের শপিং মলের ব্লগ তো অবশ্যই শেয়ার করব। তাছাড়াও আমার যে কাজ, মেকআপের কাজ, আমার যে লাইফস্টাইল, আমি সারাদিন কী কী করি, তো সেগুলো সমস্ত কিছু নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা। তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, আর আমি কিন্তু আমাদের বিছানাটাও ক্লিন করে দিলাম। তারপর এখানে আমি একটু চা করে নিলাম। আর সকালে কিন্তু আমার একটা পড়ানোর ব্যাচ থাকে, যেটা 7:30 থেকে 9টা, তো সেটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো 9টা থেকে কিন্তু আমি আবার আরেকটা স্টুডেন্টকে বাড়িতে পড়াতে আসি। ওটা কিন্তু আমার বাড়িতে ব্যাচ থাকে, যেটা একদম ফার্স্ট সকালে আমার স্টার্টিং ব্যাচ, সেটা কিন্তু থাকে আমার 7:30 থেকে 9টা পর্যন্ত। তারপর 9টা থেকে আমি আসি ওই পুচকে মেয়েটাকে পড়াতে, তারপর আমি এই স্টুডেন্টটাকে পড়াই। তো সেটা করতে করতে কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে যায়। তো বাড়ি চলে এসেছি পড়িয়ে। তারপর দেখো আমার এখানে দুটো পোষ্য আছে। তো একটার নাম হচ্ছে পেস্তা, একটার নাম হচ্ছে পান্তুয়া। তো এখন যাকে চান করানো হচ্ছে তার নাম কিন্তু পান্তুয়া, আর পান্তুয়া কিন্তু একজন ফিমেল ডগ। আর তার আর একটা আছে সেটা হচ্ছে পেস্তা, সেটা কিন্তু আমাদের মেল ডগ। পেস্তা কিন্তু আমাদের বাড়ির সবথেকে বড় ডগ। আমাদের বাড়িতে 3টে ডগ ছিল, তার মধ্যে একটা কিন্তু মারা গেছে। তো আমার যে পুরনো চ্যানেল, সেই পুরনো বন্ধুরা তারা তো সবাই জানো। আর আমার নতুন যারা এই প্রথম আমার এই ভিডিওগুলো দেখছো, তারা আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে। তো চুলের অবস্থা খুবই খারাপ ছিল, তাই জন্য আমি প্রতি মাসে একটা হেয়ার প্যাক করি, যেটা আমার প্রায় 2-3 মাস করা হয়নি। তো আমি সেটাই আজকে করলাম। তোমরা যদি হেয়ার প্যাক সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি হেয়ার প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভালো রেজাল্ট দেয়। আর দেখতেই পেলে পেস্তা পান্তুয়াকে কিন্তু আমাদের স্নান করানো হয়ে গেছে। ওদের কিন্তু রোজ স্নান করাই না, ওদের সপ্তাহে 1 দিন করে স্নান করায়। আর যখন প্রচুর গরম থাকে তখন কিন্তু সপ্তাহে 2 দিন হয়ে যায়। খুব মানে খুবই কম, সপ্তাহে 1 দিন করেই করায়, বেশি কিন্তু চান করাতে ডক্টর বারণ করেছেন। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পান্তুয়া। আর ওকে চান করালে না ও বড্ড রেগে যায়। আর যে পেস্তা আছে বড়, সে আবার চান করতে খুবই ভালোবাসে। তো এ এখন কিন্তু খুবই রেগে গেছিলো। তো আমাদের কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের চলো একবার করে একটু শেয়ার করে দিই। এখানে আমি করছি চিকেন। এছাড়াও মা যে রান্নাটা করেছে সেটা হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি করেছে একটা, আর হয়েছে শুক্তো। এছাড়াও ভাজাভুজি তো আছেই। তো বেশি কিছু দেখাচ্ছি না, জাস্ট অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমিই রান্না করি বাড়িতে। তো কেমন দেখতে হয়েছে কালার অবশ্যই জানিও, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, এখানে আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমাদের কিন্তু রুম হচ্ছে, মানে ওপরে ঘর হচ্ছে, তো ঘরের কাজ চলছে। তো কত দূর হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মার্বেলের কাজটাই মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও রঙের কাজ বাকি আছে। তো পুরো রুমটা আমাদের হয়ে যাক, মানে পুরো ঘরটা হয়ে যাক, তখন তোমাদের সাথে কিন্তু আমি রুম ট্যুর শেয়ার করব। তোমরা যদি রুম ট্যুর দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আমাদের রুমটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে ভালোভাবে আমাদের রুম ট্যুর দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমাদের ওপেন কিচেন হয়েছে। আর এখানে যে এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু আমাদের বেসিন বসবে। আর এছাড়াও তো বাথরুম,
রান্নাঘর, ঠাকুরঘর, রান্নাঘর বলতে বললামই ওপেন কিচেন হয়েছে, এটা হচ্ছে আমাদের ওপেন কিচেন। আর ঠাকুরঘর, রুম যেগুলো হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমাদের দুতলার রুম আর কি, মানে দুতলার ঘর। তো যাই হোক, আজকে আমার বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার মেকআপ, আমার লাইফস্টাইল, আমার বর্ধমানের শপিং ব্লগ দেখতে চাও, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এদিকে দেখো, আমি কিন্তু সন্ধ্যেবেলা মালপোয়া রেডি করছিলাম। মানে আমি কিন্তু মালপোয়া খেতে খুবই ভালোবাসি, তো তাই জন্য আমি এখানে মালপোয়ার জন্য ব্যাটারটা করে নিয়েছি। এরপর কিন্তু মালপোয়াগুলো আমরা ভেজে নেবো। এরপর তোমাদের সাথে কিন্তু আমি বর্ধমানে যে দুর্গা পুজো হয়েছে, যেহেতু আমি পুজোর পর থেকে ভিডিও দেওয়া স্টার্ট করেছি, সেহেতু একটু লেট হয়ে গেল। তো বর্ধমানে কী কী পুজোর থিম হয়েছে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, মানে হচ্ছে কালকে। তো সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো, এখানে কিন্তু এক এক করে মালপোয়া আমি ভেজে নিয়েছি। মালপোয়াগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে। তোমরা যদি মালপোয়ার রেসিপি জানতে চাও সেটাই কমেন্ট করে জানিও, আমি কিন্তু সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।